সবাই তো ঈদ ব্লগ শেয়ার করে ফেলেছে, অথচ আমি এখনো আমার ঈদের দিনের ব্লগটা শেয়ার করিনি। আসলে কি শেয়ার করবো, ঈদের দিন তেমন কোনো ভিডিওই করতে পারিনি। দীর্ঘ 10 মাস পরে গ্রামের বাড়িতে গিয়েছি, ভেবেছিলাম এবার ঈদটা একটু অন্যরকম মজার হবে, অন্যরকম আনন্দের হবে। আর আমার ছেলেকে নিয়ে প্রথমবার গ্রামের বাড়িতে যাওয়া, কিন্তু মহান আল্লাহ তাআলার হুকুম আমাদের ঈদটা একদমই ভালো যায়নি, কারণ আমার বাচ্চারা খুবই অসুস্থ ছিল। এই যে আমার ছোট্ট পরীটাকে দেখছেন, ও কিন্তু ঈদের দিন খুব অসুস্থ ছিল। যেহেতু ছেলেকে নিয়ে প্রথমবার গ্রামে গিয়েছি, তাই ওর ফুপ্পিরা সবাই চলে আসছে ওকে দেখার জন্য। এইদিকে আমার মেয়েটাও ভীষণ খুশি ছিল। যেদিন গিয়েছে ওই দিন ওর কাজিনদের সাথে এত বেশি দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে গরমের মধ্যে। জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করার পরে ওর সাথে সাথে কিন্তু অসুস্থ হয়ে যায়। আগের দিন রাতে ও প্রচন্ড বমি করা শুরু করে, আর বমির পরেও দেখা যায় যে ওর ডায়রিয়াও শুরু হয়ে গেছে। আর রাত ধরে আমি আর ওর বাবা ওকে নিয়ে বসে আছি। মেয়ের অসুস্থ থাকলে পৃথিবীর কোনো বাবা মায়ে কিন্তু ভালো থাকতে পারে না। তো বোঝেন অবস্থা আমার ঈদের দিনের। যাই হোক, ঈদের দিন সকালবেলা ওকে অনেক জোর করে ঘুম থেকে উঠালাম, গোসলটা করিয়ে শুধু ড্রেসটা পরালাম। তার মধ্যেও আমার মেয়ে কিন্তু ঈদের ড্রেস পরে অনেক খুশি হয়েছিল। যতটুকু একটু বাইরে গিয়ে হাঁটা চলা করে আবার রুমে চলে আসছে। তারপর আবার বলতেছে ওর নাকি খুব ঘুম আসছিল, শরীর খারাপ লাগতেছে। তো আমি বললাম যে ড্রেসটা খুলে তারপর ঘুমো, বাট ও কিছুতেই ওর ঈদের ড্রেসটা খুলতে চাচ্ছিল না। কারণ বাসায় থাকতে ও ঈদে এই করবে সে করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, এগুলা ও আগে থেকে ডিসাইড করে রেখেছে। আর এখন ঈদের দিনে সেও যেহেতু অসুস্থ হয়ে গেছে, ওর নিজের কাছেও ভীষণ খারাপ লাগছে, কারণ ও কোনো আনন্দই করতে পারতেছে না। আর এই যে দেখুন, আমার শাশুড়ি আমার গাছের আম মাশাআল্লাহ বলে দিয়েন অনেক আম ধরছে। আমার শাশুড়ি মায়ের কিন্তু অনেকগুলো আম গাছ, প্রায় 100টার উপরে আম গাছ হবে। তবে এবছর কাঁঠাল গাছের দিকে তাকিয়ে তো আমি পুরাই অবাক হয়ে গেছি, কারণ কাঁঠাল গাছে অত বেশি কাঁঠাল ধরেনি। কাঁঠাল তো এত ধরে আমার শ্বশুর বাড়িতে, মানে কাঁঠাল খাওয়ার কোনো লোকই পায় না। পর দিয়ে দেখা যায় যে কাঁঠালগুলা গাছের নিচে পড়ে থাকে, পচে যায়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চামলাইশ ফলের গাছ। আর এই চামলাইশ গুলা খেতে কিন্তু অনেক মজা, দেখতে একদম কাঁঠালের মতো টকটক টাইপের। এগুলা কিন্তু ভর্তা করে অথবা লবণ মরিচ দিয়ে এমনি খেতেও বেশ মজা লাগে। এই যে দেখুন, আমটার মধ্যে সাদা কি জানি একটা আবরণ পড়ছে, সম্ভবত কোনো পোকার বাসা হবে। যাই হোক, আমার কাছে ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম। গ্রীষ্মকালে শ্বশুর বাড়িতে এমন সবুজ দৃশ্য ভালোই লাগে, চারপাশে গাছপালা আর ফলমূল তো রয়েছে গাছে। হাতে মেহেদি লাগিয়েছিলাম, তাই ভাত খেতে পারতেছিলাম না নিজের হাত দিয়ে, পরে জামাই খাওয়াই দিল। আপুরা, আপনাদের সবার কি অবস্থা? সবার ঈদ কেমন কেটেছে? কে কোথায় ঈদ করেছেন? গ্রামের বাড়িতে গিয়েছেন নাকি নিজেদের বাসায় করেছেন? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো শ্বশুর বাড়িতে এর চেয়ে বেশি ভিডিও আমি আর নিতে পারিনি। গতবার এত ভিডিও শেয়ার করছি শ্বশুর বাড়ির, এবার আসলে পারি নাই, কারণ বাচ্চাদের অসুস্থতা নিয়ে পুরোটা সময় কেটে গেছে। আর কি ভিডিও করব, কি করব, ভিডিও আপলোড করব, এগুলোর মেন্টালিটি একদমই ছিল না। যেহেতু ফেনী অঞ্চলের দিকে প্রচুর বন্যা হয়েছে, সেই জন্য কিন্তু গাছপালাতে অনেক ফলমূল হয়েছে এবং সবজির ফলন বেশ ভালো হয়েছে। বাড়িতে তো প্রচুর আম ধরছে, ইভেন আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতেও কিন্তু প্রচুর আম ধরছে। প্রত্যেকটা গাছে দেখলাম যে আম ধরছে। তো ওটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা পুরোপুরি দেখে একটা গঠনমূলক কমেন্টস করবেন ভিডিও রিলেটেড। যাই হোক, আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।